শুক্রবার সকাল ভোর। আমি ঘুম থেকে উঠে অপলক দৃষ্টিতে চেয়ে আছি। দেখছি পাশে মা নেই। ভীষণ খারাপ লাগলো। মা কোথায় গেল? মাকে কেন পাচ্ছি না? ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম। এবার এত ঘুম পড়লাম যে স্কুলের টাইমও চলে গেল, আর স্কুলে যাওয়া হলো না। এবার উঠে আমি মাকে ভীষণভাবে খুঁজতে লাগলাম, কিন্তু মাকে পেলাম না। মাকে যখন পেলাম না, কি আর করার, মন খারাপ হলো। আশেপাশে কাউকে দেখছি না যে জানতে চাইব মাকে কেউ দেখেছে কিনা। অনেক তৃষ্ণা লাগলো। কি করব, মা তো পাশে নেই। একা একা ব্রাশ নিয়ে ফ্রেশ হয়ে ঘরে গেলাম। ক্ষুধাও লেগেছে খুব কঠিন। কি আর করার, ঘরে ঢুকে দেখি আলমারিতে ভাত রাখা আছে, উপরে সুন্দর করে মায়ের হাতের আলু মাখা আর ডাল। সত্যি বলতে কি, আলু মাখা আমার খুব পছন্দ, আর মায়ের আলু মাখা বলতে তো আর কোনো কথাই নেই, যাতে অফুরন্ত ভালোবাসা গেঁথে থাকে। আমি ক্ষুধা পেটে খুব খেলাম, যত পর্যন্ত ধরে খেলাম। খাওয়ার পর মাকে আর পেলাম না। চলে গেলাম মাঠে। স্কুলেতে যাওয়া হলো না। খুব গরম, রোদের ভিতরে দু একজন বন্ধুরা ছাড়া মাঠে আর কেউ নেই। সবাই স্কুলে চলে গেল। আমার সমবয়সী কেউ না থাকলেও দেখলাম সকলে মাঠে দৌড়াদৌড়ি করছে এবং খেলছে। আমি তাদের সাথে মিশে গেলাম। মিশে যেয়ে প্রায় দুপুর পর্যন্ত ওদের সাথে খেলতে লাগলাম। কখন যে দুপুর হলো বুঝতেই পারলাম না। আসলে সকলের সাথে থাকলেও একটা বেদনাই ছিল। সকালে উঠে মাকে পেলাম না। কোথায় গেল মা? কিভাবে, কেন পাচ্ছি না? বাবাও পাশে নেই। এরপর মাঠ থেকে এলাম। এসে ভাবতে ভাবতে আবার ঘুমের সময় হয়ে গেল। পাতিলে গেলাম ভাত খাওয়ার জন্য। কি আর করা, নিজে তো ভাত বেড়ে খেতেও পারি না। তারপরেও এক মুখ কালি মাখলাম। মানে পাতিলের যেখানেই ধরি সেখানেই কালি। মা নেই পাশে। কি আর করার, ক্ষুধাও লেগেছে। দুপুরে খেলাম। গোসল হলো না, কারণ অন্যদিন মা আমাকে গোসল করিয়ে দেয়। আজ মা নেই, তাই গোসলও হয়নি। খুব খেলাম, আবারও ক্ষুধায়। কিন্তু খাচ্ছি, খাওয়ার ভিতরে আবার কাঁদছি, কারণ মাকে পাচ্ছি না। একা ভাত খাওয়াটা হয় না আমার, কারণ আমার মা আমাকে পাশে নিয়ে খুব আদর করে ভালোবেসে ভাত খাওয়ায়। আমার কখনো একা ভাত খাওয়া হয়নি। এরপর আমি খেয়ে টানা ঘুম দিলাম। কখন যে সন্ধ্যা হলো বুঝতে পারলাম না। উঠেই দেখি মা আমার পাশে। যখন দেখলাম মা আমার পাশে বসে আছে, অপলক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে, আমি মাকে দেখে উঠেই লাফ দিয়ে মাকে জড়িয়ে ধরলাম এবং চুম্বন করলাম। দেখলাম মাও আমাকে তার বুকের ভিতর নিয়ে এত আদর করলো, এত আদর করলো, যে আসলে সারাদিন যে মাকে পাইনি এই বেদনাটাই ভুলে গেলাম। মায়ের কাছে বললাম, মা
কোথায় ছিলে তুমি সারাদিন? আমাকে ভুলে গেলে? এভাবেই ভুলে গেলে আমাকে? সারাদিন আমি যে কিভাবে হন্য হয়েছে তোমাকে খুঁজেছি। আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। মা দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। আমি বললাম, মা তুমি কাঁদছো কেন? মা বলল, বাবা এটা কাঁদছি না, এটা আমি আনন্দে কাঁদছি। আনন্দে চোখের পানি বের হয়ে যাচ্ছে যে তোমাকে ছেড়ে আমি কখনো এক মুঠো ভাত এগালে দেইনি, তোমাকে কখনো আমি পাতিলের কাছে যেতে দেইনি। আজ তোমাকে রেখে আমি তোমার সফলতা অর্জনের জন্য বাইরে গিয়েছিলাম। হয়তো তুমি বুঝবে না, তুমি ছোট, তোমার বয়স এখনো হয়নি, তাই তোমরা ভবিষ্যতে কিছু করার জন্য আমি কিছু করছি। যদিও মায়ের কথা সব বুঝলাম না, তারপরেও খানিকটা বুঝলাম। এটাই বুঝলাম যে মা আমাকে অত্যাধিক ভালোবাসে, কারণ মায়ের ভালোবাসা কখনো শেষ হয়নি, হওয়ার নয়। সারাদিন মাকে পেলাম না বিষণ্ণতায়, কিন্তু যখন মাকে পেলাম মনে হলো সারা দুনিয়া যেন আমি পেয়ে গেছি। আসলে এটা মায়ের ভালোবাসা। মা আমাকে পাশে নিয়ে বসালো, বলল, বাবা তুমি হয়তো আজ গোসল করনি। আমি বললাম, হ্যাঁ মা, আমি কখনো তোমাকে ছাড়া গোসল করি না, খাই না, আজও গোসল হয়নি। মা একটু বকা দিল, কেন গোসল করনি? আমি ছাড়া কি তোমার খাওয়া হবে না? এক্ষুনি চলো, গোসল করতে হবে। রাগ করেই আদর করে আবার ধরে নিয়ে গেল সন্ধ্যায়, নিয়ে সেই পুকুর পাড়ে। ভীষণ কাদা, কিন্তু সে কাদার ভিতরে মা আমায় নামতে দিল না। মা বলল, বাবা তোমার ঠান্ডা লাগবে, তুমি কাদায় নেমো না, আমি তোমাকে নামিয়ে গোসল করিয়ে দিচ্ছি। মা আমাকে কোলে করে পুকুরে নামিয়ে খুব সুন্দর করে সাবান দিয়ে দিলে গোসল করিয়ে দিল। আমিও খুব আনন্দ পেলাম, কারণ সন্ধ্যার পর গোসল করা আমার কখনো হয়নি, যদিও আজ প্রথম। কিন্তু মন খারাপ হলো যে দিনে গোসল করলে আম্মু আর আমি একসাথে করি এবং আনন্দ করি। আজ হয়তো তা হচ্ছে না, কিন্তু তারপরেও সন্ধ্যায় যে গোসল করে একটা তৃপ্তি, সেটা হয়তো মায়ের কাছ থেকে আমি পেলাম। মায়ের ভালোবাসা এত প্রখর যে সারাদিন সে আমার পাশে ছিল না, তারপরেও যখন আসলো সে আমাকে ছাড়া আর কিছুই বুঝতে চাইল না। রাত্রে খাওয়া হলো, আম্মা আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিল, আমিও খেলাম। এরপর রাত্রে ঘুমে যখন যাই, মা আমাকে বলল, বাবা তুমি কখনো মন খারাপ করবে না, আমি কোথায় গিয়েছিলাম অবশ্যই তুমি জানবে এবং জানতে পারবে। তবে একটা জিনিস ভালো করে স্মরণ রাখবে, এই মায়ের মুখ রেখো, এই মায়ের ভালোবাসাটা কখনো ভুলে যেও না। যদি মায়ের ভালোবাসা তুমি ভুলে যাও, হয়তো সেদিন আমি আর পৃথিবীতে থাকবো না। আমি বললাম, মা তুমি আমাকে এত ভালোবাসো? সকলের ভালোবাসা ভুলে যাওয়া যায়, তবু তোমার ভালোবাসা ভুলে যাওয়া যাবে না। মা আমাকে জড়িয়ে ধরে নিয়ে, রাত ঘুম পড়ল, রাত ভোর হয়ে গেল। কখন যে রাত শেষ হলো বুঝতেই পারিনি। মায়ের ভালোবাসা আসলেই অসাধারণ, অসাধারণ একটা প্রেম, যা মায়ের কাছ থেকেই পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, গতিহীন জীবন চ্যানেলে আমি শেখ শহীদুল্লাহ আল আজাদ, মোসাম্মদ শেখ সুমাইয়া শহীদের রচিত কবিতা এবং গল্প নিয়ে আসছি। সম্পাদনায় রয়েছেন
মোহাম্মদ নুসাইব বিন শহীদুল ফরাজি। আমাদের কবিতা এবং গল্প আবৃত্তি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমাদের গতিহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন বলে আশা রাখি।